আপনি কি জানেন একটি ব্লাউজ কী নিয়মে সূত্রের মাধ্যমে কাটিং করলে বডির সামনে ঘোষ লেগে থাকবে না, গলার কোনো সমস্যা হবে না, শরীরের সাথে পারফেক্টভাবে ফিটিং হবে একটি ব্লাউজ? এই ভিডিও থেকে আপনি শিখতে পারবেন। সঠিক সূত্র দ্বারা একটি ব্লাউজ কাটিং হাতে কলমে এই ভিডিওতে আপনাকে শিখিয়ে দেব। ফার্স্ট টাইমে বডির মাপ অনুযায়ী কাপড়টিকে ভাঁজ করে নিতে হবে। এরপরে এইদিকে হাফ ইঞ্চি কাপড়কে একটি মার্জিন করে নিতে হবে। ওকে, মার্জিনটি করে নেওয়ার পরে এখানে শোল্ডারের মাপটি নিতে হবে। এই ব্লাউজটি আমি 38 ইঞ্চি বডির জন্য শোল্ডারের মাপটি 6.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। শোল্ডার ডাউনের জন্য 75 পয়েন্টে একটি মার্জিন করতে হবে এবং গলার পাশের মাপটি 2.5 ইঞ্চিতে একটি মার্জিন করতে হবে এবং গলার যে লম্বাটি আছে পিছন পাটে, তাই না, এখানে 5 ইঞ্চি নিয়ে নিচ্ছি এবং গলার পাশে এইখানেও 2.5 ইঞ্চিতে একটি মার্জিন করে নিচ্ছি। এই মার্জিনগুলো করে নেওয়ার পরে এখানে এই মার্জিনগুলো আমাদেরকে সুন্দর করে টেনে নিতে হবে স্কেলের সাহায্যে এবং এই শোল্ডার ডাউনের মার্জিন থেকে গলার মাপটি এইভাবে ক্রস করে এই মার্জিনটি টেনে নিতে হবে। ওকে, এরপরে গোল গলার জন্য সুন্দর করে রাউন্ড শেপটি করে দিতে হবে। গোল গলার রাউন্ড শেপটি খুব সুন্দর করে নিতে হবে যেন আপনি এই মার্জিন অনুযায়ী কাটিং করার পরে গলাটি সুন্দর হয়। এই মার্জিনগুলো টেনে নেওয়া কমপ্লিট হয়ে গেলে আর্মহোলের মাপটি নিতে হবে। আর্মহোলের মাপটি 6 ইঞ্চি 75 পয়েন্ট এখানে নিতে হবে, মানে 7.5 ইঞ্চি নেওয়ার পরে এই মার্জিনটি এখানে টেনে নিতে হবে। এইখানে কিন্তু আমাদেরকে ব্লাউজের বডির মাপটি নিতে হবে। 38কে 4 ভাগ করলে 9.5, 9.5 ইঞ্চিতে মার্জিন করে 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য এক্সট্রা নিচ্ছি। বডির মাপটি নেওয়ার পরে আর্মহোলে রাউন্ড শেপ করতে হবে। এখানেও 6.5 ইঞ্চিতে মার্জিন করতে হবে। আর্মহোলের মাপটিকে ঠিক মাঝখানে একটি ভাগ করতে হবে। ওকে, এইভাবে মাঝখানে একটি ভাগ করে নেওয়ার পরে আমাদেরকে যে কাজটি করতে হবে, এখানে 6 ইঞ্চিতে একটি মার্জিন করতে হবে, মানে এখানে হাফ ইঞ্চি কম নিতে হবে পিছন পাটের ক্ষেত্রে এবং এই মার্জিনটি এই মাঝখানে থেকে আমাদেরকে মিলিয়ে দিতে হবে। দেওয়ার পরে এখানে যে পয়েন্টটি তৈরি হয়েছে ঠিক মাঝ বরাবর একটি ক্রস মার্জিন টেনে নিতে হবে এবং 1 ইঞ্চি উপরে একটি মার্জিন করতে হবে। করে নেওয়ার পরে এইভাবে রাউন্ড শেপটি বডির মাপটির সাথে মিলিয়ে দিতে হবে। আমি যে নিয়মে দেখাচ্ছি এই নিয়মে আপনি যদি একটি ব্লাউজের পিছন পার্ট কাটিং করতে পারেন তাহলে আপনার শরীরের সাথে পারফেক্টভাবে ফিটিং হবে। ওকে, আমি যেভাবে বলতেছি সেমভাবে আপনি ট্রাই করবেন। গলার মাপ ও শোল্ডার মাপের ঠিক মাঝখানে একটি পয়েন্ট তৈরি করতে হবে। এই পয়েন্ট থেকে ব্লাউজের লম্বা মাপটি নিতে হবে। ব্লাউজটি আমি 14 ইঞ্চি লম্বা তৈরি করব, উপরে হাফ ইঞ্চি সেলাই মার্জিন চলে যাবে, এই জন্য 14.5 ইঞ্চি এবং নিচে 1 ইঞ্চি সেলাই মার্জিন, সর্বমোট 15.5 ইঞ্চিতে একটি মার্জিন করতে হবে। এইভাবে এই দুইটি মার্জিন আমাদেরকে টেনে নিতে হবে। ওকে, এরপরে শেপের জন্য মার্জিন করতে হবে। শেপের জন্য এখানে আমি 9.5 ইঞ্চি নিচে একটি মার্জিন করতেছি। বডি মাপটি যত ইঞ্চি নিয়েছি তার থেকে 1 ইঞ্চি বাদ দিয়ে এখানে সেটাকে 2 ভাগ করতে হবে। 8.5 ইঞ্চিকে 2 ভাগ করলে কত হচ্ছে? 4 ইঞ্চি 25 পয়েন্ট। এইভাবে ঠিক মাঝখানে 25 পয়েন্ট। পিছন পাটের শেপের নিচের যে সেলাইয়ের মার্জিনটি আমাদেরকে 1 ইঞ্চি রাখতে হবে। এইদিকে হাফ ইঞ্চিতে মার্জিন করেছি, ওইদিকে হাফ ইঞ্চিতে মার্জিন করে এইভাবে এই দুইটি মার্জিন দুই সাইড থেকে মিলে দিতে হবে। আমি পারফেক্টলিভাবে যেন একটি ব্লাউজ আপনি কাটিং করতে পারেন এই ভিডিও থেকে সেটাই আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি। কোমরের মাপটি এখানে আমি 33 নেব। 33কে 4 ভাগ করলে কত হচ্ছে? 108। যেহেতু